এই মুহূর্তে একটা ওষুধ সবার মুখে মুখে, নাম হচ্ছে 17 কোটি টাকা ইঞ্জেকশান, জোলজেসমা ইঞ্জেকশান। তাই তো এখন সবাই মুখে মুখে এটাই চলছে যে এত টাকা দাম, এর কার্যকারিতা কী হবে, কীভাবে কাজ করবে, কি আছে এটা সেই নিয়ে সবার মনে একটা মানে কৌতূহল জাগছে। তাই তো সেই নিয়ে আজকে কথা বলবো, চলুন দেখতে লাগুন। জোলজেসমা হলো একটি এককালীন জিন থেরাপি বলে ইঞ্জেকশন, যেটা হচ্ছে 2 বছর কম বয়সী শিশুদের মেরুদণ্ডের পেশির চিকিৎসা করতে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, ওরা ভালো করে বসতে পারে না, মেরুদণ্ডটা মানে ঠিক শক্তভক্ত নয়, তাই এটা কাজ করে কী হবে চলুন। এই আমি যে এস এম এ বলছি, এর হচ্ছে ফুল ফর্ম হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি। এটি একটি জেনেটিক রোগ যা পেশি দুর্বলতা এবং অ্যাট্রফি, পেশি মানে হচ্ছে অ্যাট্রফি মানে হচ্ছে ছোটো পেশি হওয়া। এই এর কারণে শিশুদের হাঁটা চলা, বসা, মাথা নড়াচড়া সমস্যা হয়। এর কিন্তু আর প্রকারভেদ আছে। এ টাইপ 1 হচ্ছে সবচেয়ে সাধারণ রূপ। এটা এ হচ্ছে কিছু ধরনের এ হচ্ছে জন্ম থেকেই হয়, আবার কিছু হচ্ছে পরবর্তী জীবনেও দেখা যেতে পারে। তে হচ্ছে শ্বাস নেওয়া, গিলতেও সমস্যা হয় শিশুদের। এই জোলজেসমা হচ্ছে জিনের কার্যকারিতা প্রতিস্থাপন করে, যা রোগীর মধ্যে থাকে না। এটা হচ্ছে সারা শরীরে জুড়ে মোটর নিউরন কোষগুলিতে একটা নতুন কার্যকরী জিন সরবরাহ করে এটা। আর এটা হচ্ছে পেশির ফাংশন সংরক্ষণ করতে সাহায্য করে। পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, বমি, রক্তপাত, কিডনির সমস্যা, খিঁচুনি, অ্যালার্জি, লিভারের প্রবলেম হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু শিরায় দেওয়া হয়, মানে ড্রেপে চালানো হয়। প্রায় 1 ঘন্টা সময় লাগে। এটা দাম 17 কোটি, ভাবা যায়? তো ভারতবর্ষে একজনের পক্ষে, গরিব বাড়ির কারো পক্ষে বা বড়লোক হলেও তার মধ্যেও মধ্যবিত্তর মধ্যে সম্ভব নয়। কারো হচ্ছে বাড়ির যদি কোনো শিশু এরকম আক্রান্ত হয়, তো কারো একার পক্ষে কখনো সম্ভব নয় সে 16 কোটি টাকা দিয়ে ইঞ্জেকশানটা তার দেবে। ঠিক আছে, তো পশ্চিমবাংলায় একটা মধ্যবিত্ত পরিবারের একটা বাচ্চার এরকম একটা রোগে আক্রান্ত হয়েছে, নাম হচ্ছে অস্মিতা দাস। সবাই জানে, এখন সোশ্যাল মিডিয়ায় সবসময় সবাই চাইছে যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার, যাতে হচ্ছে বাচ্চারা যাতে বাঁচে, যে যেরকম পারে কিছু সাহায্য করে। তো এরকম 150 কোটি লোক বলা হয় ভারতবর্ষে, সবাই যদি কিছু কিছু টাকা করে দিতে পারে, তাহলে বাচ্চাটা যাতে প্রাণ ফিরে পায় সেই চেষ্টাই সবাই যেন করে, এই আশা রাখি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কিছু নিয়ে পরে দেখা হবে।